আপনি যদি এসএসসি বা এসএসসি দাখিল বা আলিম অর্থাৎ আপনি যদি এসএসসি বা এসএসসি পরীক্ষা দিয়ে থাকেন, পরীক্ষা দিবার পরে রেজাল্ট পাবলিশ হওয়ার আগে আপনার জিপিএ দেখতে পারবেন। হ্যাঁ, আজকের এই ভিডিওটি যদি আপনি দেখেন তাহলে আপনি পরীক্ষায় আপনার রেজাল্ট জিপিএ কত আসবে এটা আজকের এই সিস্টেমের মাধ্যমে আপনি বের করতে পারবেন। যদি আপনি জানতে চান তাহলে অবশ্যই কিন্তু ভিডিওতে একটি লাইক করে দিবেন। তাহলে চলুন শুরু করা যাক। আজ আপনি যদি পরীক্ষা দিয়ে থাকেন, এসএসসি বা এসএসসি বা আলিম বা দাখিল যে কোনো পরীক্ষা, আপনি যদি পরীক্ষা দিয়ে থাকেন এবং রেজাল্ট পাবলিশ হওয়ার আগে অর্থাৎ বোর্ড থেকে রেজাল্ট দেওয়ার আগে আজকের নিয়ম অনুযায়ী আপনি আপনার রেজাল্ট নিজে নিজে বের করতে পারবেন। তো চলুন, আপনি প্রতিটা শিক্ষার্থী পরীক্ষা দেবার পর ওই পরীক্ষা থেকে ওই সাবজেক্ট থেকে কত নাম্বার আসবে, কত নাম্বার আসতে পারে স্টুডেন্টরা কিন্তু জানতে পারে। আপনি যদি পরীক্ষা দিয়ে থাকেন আপনি অবশ্যই জানতে পারবেন আপনি যেই সাবজেক্টে পরীক্ষা দিয়েছেন এই সাবজেক্ট আপনি নিজে নাম্বার দেন, আপনি কত পাবেন, আপনি কত আনসার করছেন, আপনি কত নাম্বার পেতে পারেন। এভাবে আপনার সকল সাবজেক্টে নাম্বার দেন। নাম্বার দেবার পর এখানে দেখেন প্রাপ্ত নম্বর 70 থেকে যদি 79 পর্যন্ত আপনার একটা সাবজেক্টে পান, ধরেন 75 পাইলেন, তাহলে এই সাবজেক্টের জন্য এখানে 5 ধরবেন। তারপর যদি আপনি 60 থেকে 69 পর্যন্ত পান কোনো সাবজেক্টে, এটা 4 ধরবেন। যদি আপনি 50 থেকে 59 পর্যন্ত পান তাহলে এটা আপনি 3 ধরবেন। আর যদি 40 থেকে 49 পর্যন্ত পান তাহলে আপনি 2 ধরবেন। যদি আপনি 33 থেকে 39 পর্যন্ত পান তাহলে আপনি 1 ধরবেন। আপনার জয়টা পরীক্ষা হয়, জয়টা সাবজেক্ট আছে, আপনি বিশ্বাস না হলে এখন ভিডিও স্টপ করেন এবং আপনি নাম্বার দেন, নিজে নিজে আপনার পরীক্ষা সবগুলো সাবজেক্টে নাম্বার দেন এবং মিলান। আপনি যদি একটাতে 5 পাইলেন, একটাতে 4 পাইলেন, একটাতে 3 পাইলেন, দুইটাতে 4 পাইলেন, একটাতে প্লাস মানে 5 পাইলেন, এইভাবে 5 4 3 2 1 5 4 যা আছে সবগুলো একবারে যোগ করেন। যোগ করার পর আপনার জয়টা সাবজেক্ট এত দিয়ে বাদ দেন, আপনার রেজাল্ট আপনি হাতে পেয়ে যাবেন। যদি আপনার বিশ্বাস না হয় আপনি নিজে নিজে নাম্বার দেন পরীক্ষায়, আপনি যে পরীক্ষাগুলো দিচ্ছেন নিজে নিজে নাম্বার দেন। নাম্বার দিয়ে এটা কোন ক্যাটাগরির মধ্যে 70 থেকে 79, 60 থেকে 69 পয়েন্টে বসান। তারপরে যেদিকে 5 4 3 যেই ক্যাটাগরিতে পড়ে এই ক্যাটাগরিগুলো যোগ করেন এবং যেই মোট সাবজেক্ট যেটা আছে ওইটা দিয়ে ভাগ দেন, আপনার রেজাল্ট আপনি হাতে পেয়ে যাবেন। আর অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। সকলকে ধন্যবাদ। আর আশা করি আপনাদের সকলের রেজাল্ট ইনশাল্লাহ ভালো হবে। ইনশাল্লাহ 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 ভালো হবে। আল্লাহ হাফেজ।